আজ আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। দেখো, নতুন ব্লগ শুরু করলাম। আমি আজকে খাসির মাংস নিয়েছি। আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এটা প্রেসার কুকারে আগে সেদ্ধ করে নেব। তোমরা দেখতে থাকো। কষিয়ে করি, কিন্তু আজকে একদম কষিয়ে করব না। আগে প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে কিচ্ছু দেবো না, সেপ একটু জল দেবো। আড়াইশো-300 মতন জল দেবো। এই জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। এদিকে মাংসটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি আগেই আলুটা ভেজে রেখেছিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এক কিলো মাংস, তার মধ্যে আমি তেল দিলাম 150 গ্রাম তেল দিলাম। তেলটা হয়ে গেছে। এবার আমি মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা অবধি পেঁয়াজটা ভাজা হোক। আমি 5টা সিটি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম। আর আমার গ্যাস কষানো চলছে। একটু ভাজা ভাজা হবে, তারপরে এর মধ্যে বাদ বাকি মশলাগুলো দেবো। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আবার মশলাটা দিয়ে দেবো। আমার পেঁয়াজটা বেশ সুন্দর হয়ে গেছে কষানো। এবার আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, বাদ বাকি আর মশলার সাথে হয়ে যাবে। আমি এর মধ্যে আদা, রসুন আর একটা পেঁয়াজ মিক্সড করে নিয়েছি মিক্সিতে। এবার আমি এটা পুরোটাই দিয়ে দেবো। এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো। আমি হলুদ গুঁড়ো দিলাম 1 চামচি, লঙ্কা গুঁড়ো 2 চামচি দিলাম, আর জিরে গুঁড়ো 1 চামচি দেবো। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে কষাবো। এবার আমি নুন দিয়ে দেবো।
এইরকম সেদ্ধ হয়েছে। এবার আমি মাংসটা মশলার ভিতরে দিয়ে দেবো, দিয়ে এই আর জল দিয়ে অল্প অল্প করে আমি কষিয়ে নেব। দিয়ে নিই, নাহলে তলায় মশলা লেগে যাচ্ছে। সবটা আমি দিয়ে নিই। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো আমার সব দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলা দেব না। আমাকে আরও প্রেসারে দিতে হবে, কেননা বয়স্ক মানুষ খাবে। এইভাবে কষে এই মাংসের যে জলটা আছে এটা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। কষানো পুরো হয়ে গেছে, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। কিন্তু এই যে মাংসের যে জলটা, সেদ্ধ করার জলটা আছে, এটা দিয়ে আমি একটু আবার একটু কষিয়ে নেব। এটাকে আবার কষিয়ে জলটাও টেনে যাবে, মাংসটাও সেদ্ধ হয়ে আসবে। কষানো হয়ে গেছে। এবার আমি এটা প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে একবার দিয়েছিলাম, এবার এর মধ্যে আমি আলু ভেজে রেখেছি, আলুটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। ঢালা যাচ্ছে না, ওই জন্য আমি হাতায় করেই তুলে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, কালারটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, যাতে একবারে প্রেসার কুকার আটকে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি প্রেসার কুকারটা আটকে দেবো। এবার প্রেসার কুকারটা আটকে দেবো। আমার মাংস হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার সিটিটা খুলে নেব। সিটিটা খুলে নেব এবার। আমার মটন কমপ্লিট। মটনের কালারটা শুধু দেখো, সুন্দর হয়ে গেছে, একদম সেদ্ধও সুন্দর হয়েছে। এবার আমি মিট মশলা দিয়ে দেবো। আমি মিট মশলাটা একটু জলে গুলে নিয়েছি, নিয়ে আমি উপর দিয়ে দেবো।
তোমাদের আমার মটন রান্না কেমন লাগলো তোমরা কমেন্টে লিখো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।